আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। টেনে টেনে ভিডিও দেখবেন না প্লিজ, সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। এটা দেখেন আমার পোলাওটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে, অনেকটা ঝরঝরা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিয়ে দিব একটু ব্রেস্তা। পোলাওটি দেখতে যেমনটা লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল। এটি কিন্তু ডিনারে অথবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। হাই গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি ডিমের পোলাও তৈরি করব। এখন বৃষ্টির সময়, আকাশ অনেক মেঘলা, এরকম একটা যদি পোলাও থাকে খেতে কিন্তু অনেকটাই মজা হবে। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 4 পিস ডিম নিয়েছি, সিদ্ধ করে ভালো করে আমি কেটে নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, রসুন আমি গ্রেট করে নিয়েছি। এখানে আমি সব ধরনের গরম মশলা নিয়েছি। এখানে আমি শুকনো গুঁড়া মশলা নিয়েছি, কেরি পাউডার নিয়েছি, এখানে গোলমরিচের গুঁড়া নিয়েছি, এখানে সব ধরনের গরম মশলা আছে। চলুন আমি দেখা যাক কিভাবে আমি এই পোলাওটি তৈরি করি। ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব এখন তেল। তারপরে ডিমগুলি আমি ভালো করে ভেজে নিব, হালকা একটু ভেজে নেব, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি একটু লবণ দিয়েছি এখানে, যেন ডিমটা ছিটকে না যায়। এই তো ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটু উঠিয়ে নেব। সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি কিন্তু আমি ব্রেস্তা করে নিব। দেখেন পেঁয়াজগুলি কিন্তু ব্রেস্তা হয়ে গেছে। আমি এখানে কয়েকটা কিশমিশ দিলাম, কিশমিশ দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। অর্ধেক বেরেস্তা করে উঠিয়ে নিব। আমি এটি উঠিয়ে নিব, আর অর্ধেক রেখে দিয়েছি। সেই তেলের মধ্যেই দেখেন দিয়ে দিলাম গরম মশলাগুলি। এক সাইডে ভালো করে আমি মশলাটুকু ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই তো গরম মশলাগুলি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব গরম মশলাগুলি। এর মাঝে দিয়ে দিব রসুন গ্রেট দিয়ে ভালো করে আমি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যেন শুকনো মশলাগুলি হালকা একটু ভেজে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায়, আমি একটু দিয়ে দেবো অল্প একটু পানি। ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম মজার ডিম পোলাও, এটি কিন্তু খেতে অনেকটাই মজা, অনেকটাই দুর্দান্ত। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আমি মশলাগুলি একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম টক দই, আমি ফেটে রেখেছিলাম। টক দই দিয়ে দিলাম আমি হাফ কাপ, আমি ফেটে ভালো করে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু টক দইটা কিন্তু ফেটে নিতে হবে। যখন পানিগুলি একবার টকবগিয়ে ফুটে উঠবে, তখন কিন্তু এর মধ্যে চালটি দিয়ে দিতে হবে। এখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আমি কিছুক্ষণ পর দেখেন পানিটা কিন্তু আমার টকবগিয়ে ফুটছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব বাসমতি চাল। আমি কিন্তু ভালো করে ধুয়ে 2 কাপ চাল কিন্তু ধুয়ে আমি 30 মিনিট ভিজিয়ে রাখছিলাম। আমি দিয়ে দিচ্ছি এখন মটরশুঁটি আর একটা গাজর ফ্রোজেন করা, দিয়ে ভালো করে আমি এটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু চেখে নিতে পারেন যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। লবণ যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অবশ্যই লবণ দিয়ে দিতে হবে। এখন মশলার সঙ্গে আমি ভালো করে এটি মিশিয়ে নিচ্ছি, আবার ঢেকে রাখবো আমি 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ভালো করে এখন আমি এগুলি ভালো করে একটু উল্টি পাল্টিয়ে দিব। আর এখন দিয়ে দিব, আমি আগে 2 কাপ পানি দিয়েছিলাম, এখন 2 কাপ পানি দিয়ে দিলাম। 2 কাপ চালের জন্য কিন্তু 4 কাপ পানি পারফেক্ট। পানিটা অবশ্যই মেপে দিবেন, তাহলে কিন্তু পারফেক্ট ঝরঝরে হবে এই পোলাওটি। এখন আমি এটি 20 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেব। আমি 10 মিনিট পর, দেখেন পানি কিন্তু এখনো অনেকটা আছে, পানিগুলি কিন্তু সব শুকিয়ে যাবে। চালটা কিন্তু এখনো আমার পুরোপুরি সিদ্ধ হয়নি, চালটা কিন্তু অনেকটা লম্বা লম্বা হয়েছে। দেখেন এত দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনো লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাই আপুরা
একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার সাথেই থাকবেন। যারা এই কাজগুলি করেছেন সবাইকে অন্তরস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমি এটি আরো 10 মিনিট ঢেকে রাখবো। এই তো আবার আসলাম 10 মিনিট পর। দেখেন পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমগুলি দিয়ে দিব। চাল কিন্তু এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি। তারপরে দিয়ে দিব হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি। আমার কাছে হচ্ছে কিন্তু বাটার হচ্ছে এটি ফ্রিজে ছিল, ডিপে ছিল, ওখান থেকে আমি 3 চামচ কেটে দিয়ে দিলাম। তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু বেরেস্তা। আমি যে বেরেস্তাগুলি করে রাখছিলাম কয়েকটা দিয়ে দিলাম। অল্প পরিমাণ দিয়ে দিলাম আর অল্প রেখে দিয়েছি। 1 টেবিল চামচ আমি কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। এখন আমি হচ্ছে এটি একবারে হচ্ছে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। একবারে নো হিটে একবারে দমে রেখে দিব। এই তো দমে রাখছিলাম, আসলাম আমি 10 মিনিট পর। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার পোলাও রেসিপি। এটি কিন্তু ভালোভাবে একবারে সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে আমার পোলাওটি। দেখেন মাশাআল্লাহ, চালটি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন অনেকটাই ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।